হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে মালদ্বীপিয়ান কারেন্সি নিয়ে কথা বলার চেষ্টা করব। যে মালদ্বীপের কারেন্সি সম্পর্কে আসলে বিস্তারিত তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। মালদ্বীপে কোন ধরনের কারেন্সি ব্যবহার করা হয় এবং মালদ্বীপে সর্বনিম্ন কত এবং সর্বোচ্চ কত টাকা রুপি পাওয়া যায়, মালদ্বীপের 1 টাকা সমান বা 1 রুপি সমান বাংলাদেশের কত টাকা এবং $1 কিনতে তাদের কত টাকা খরচ করতে হয়, সেই সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে। যারা মালদ্বীপের রুপি সম্পর্কে বেশি কিছু ধারণা রাখতে চান, অবশ্যই তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন। মূল ভিডিওটি শুরু করার আগে যারা নতুন অডিয়েন্স রয়েছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যেটি বলছিলাম, মালদ্বীপের কারেন্সি। সো আপনাদের প্রথমেই জানিয়ে নেই, মালদ্বীপের কারেন্সিকে বলা হয় রুপি। আসলে ইন্ডিয়ান কারেন্সিকেও রুপি বলা হয় এবং শ্রীলঙ্কান কারেন্সিকেও রুপি বলা হয়। তো সেক্ষেত্রে মালদ্বীপের রুপি হচ্ছে মালদ্বীপের রুপি নামে আসলে প্রচলিত রয়েছে। মালদ্বীপে সর্বনিম্ন 5 রুপি, যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন 5 রুপি, এবং সর্বোচ্চ হচ্ছে 1000 রুপি। বর্তমানে আমার হাতে 1000 রুপি নেই, আমার হাতে রয়েছে সর্বোচ্চ 500 রুপি। সো মালদ্বীপে সর্বনিম্ন হচ্ছে 5 রুপি এবং সর্বোচ্চ হচ্ছে 1000 রুপি নোট পাওয়া যায়। আসলে 1000 রুপির নোটটা এই কয়েক বছর আগে আসলে লঞ্চ করা হয়েছে। তো সেক্ষেত্রে এই নোটটা সচরাচর পাওয়া যায় না এবং আসলে যারা ক্যাশ লেনদেন করে সবসময় তারা হয়তো বা তাদের হাতে পেয়ে থাকেন, সচরাচর পেয়ে যাবেন, কিন্তু বর্তমানে আমার হাতে নেই। এবং মালদ্বীপে বেশ কিছু কয়েনের প্রচলন রয়েছে, যেখানে রয়েছে 25 পয়সার কয়েন, 50 পয়সার কয়েন এবং রয়েছে 1 টাকা এবং 2 টাকার কয়েন সর্বোচ্চ আসলে মালদ্বীপে পাওয়া যায়। তবে আপনাদের জানিয়ে রাখি, মালদ্বীপে কয়েন ইউজ করতে কোনো সমস্যা নেই। বাংলাদেশের যেরকম আপনার 1 টাকা বা 2 টাকার কয়েন দিলে আসলে দোকানদার অ্যাকসেপ্ট করে না বা নিতে চায় না, এখানে কিন্তু এই সমস্যাটি নেই। আপনারা যেখানেই যত টাকার কয়েন দেন তারা এগুলো অনায়াসে অ্যাকসেপ্ট করবে বা কোনো নির্দ্বিধায় কিন্তু তারা এই আপনার কয়েনগুলো অ্যাকসেপ্ট করবে। আপনাদের জানিয়ে রাখি, মালদ্বীপিয়ান কারেন্সিতে মোট 7 ধরনের নোট রয়েছে, যার মধ্যে রয়েছে 5 রুপি। এবং আমি যদি আপনাদের দেখাই একটু, এটা হচ্ছে 5 রুপির নোট, যেটা আমার হাতে এখন দেখতে পাচ্ছেন। এবং রয়েছে আমার হাতে আরও 10 রুপির নোট, এটা হচ্ছে 10 রুপির নোট, দেখুন। এবং আমার হাতে রয়েছে আরও, এটা হচ্ছে 20 রুপির নোট, দেখুন। এবং আরও রয়েছে আরেকটি নোট, রয়েছে 50 রুপি, যেটি আমার হাতে বর্তমানে নেই। এবং পরবর্তীতে রয়েছে 100 রুপির নোট, এটি হচ্ছে মালদ্বীপের 100 রুপির নোট, দেখুন। এবং আমার হাতে সর্বশেষ যে নোটটি রয়েছে সেটি হচ্ছে 500 রুপির নোট, এটি হচ্ছে মালদ্বীপের 500 রুপির নোট। আরও একটি নোট রয়েছে, সেটি হচ্ছে 1000 রুপির নোট, আমি যেটি আপনাদের জানিয়েছি, যেটি গত 3-4 বছর আগে আসলে লঞ্চ হয়েছিল। তো সেক্ষেত্রে সচরাচর সেই নোটটি পাওয়া যায় না, তবে যারা প্রতিনিয়ত ক্যাশ লেনদেন করে থাকেন তাদের হাতে কিন্তু আপনারা প্রায় সময় এই আসলে নোটগুলো দেখতে পেয়ে যাবেন। মালদ্বীপে মোট 3 ধরনের কারেন্সি দিয়ে আপনি লেনদেন করতে পারবেন, সেটি হচ্ছে রুপি, প্রথমত হচ্ছে রুপি, এবং দ্বিতীয়ত হচ্ছে US ডলার। আপনারা জেনে থাকবেন যে মালদ্বীপে প্রায় সবসময় কিন্তু বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্টরা ভ্রমণ করে থাকে। তো সেক্ষেত্রে সব দোকানে কিন্তু তারা কিন্তু আসলে ডলার দিয়ে আসলে কেনাকাটা করতে পারেন বা লেনদেন করতে পারেন। এবং সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে কার্ডের মাধ্যমে। আমার হাতে যে কার্ডটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাংক অফ মালদ্বীপের, মানে হচ্ছে মালদ্বীপের যে ন্যাশনাল ব্যাংক রয়েছে, ব্যাংক অফ মালদ্বীপস, সেই ব্যাংকটির একটি কার্ড। সো এই 3 ধরনের কারেন্সি দিয়ে মূলত আপনারা মালদ্বীপে কেনাকাটা বা লেনদেন করতে পারবেন। মালদ্বীপের রুপির বেশ কিছু বিশেষত্ব রয়েছে, যার মধ্যে রয়েছে, এটি হচ্ছে প্রথমত অ্যাডভান্টেজ হচ্ছে এটি প্লাস্টিকের। যেহেতু মালদ্বীপের 95% পানি, সেক্ষেত্রে তারা তাদের নোটগুলো এমনভাবে ডিজাইন করেছে যে আমরা যদি কোনোভাবে নোটগুলো পানিতে চুবিয়ে রাখি 10 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, ডাজেন্ট ম্যাটার, এই নোটগুলো কিচ্ছু হবে না। এবং এই নোটগুলো যদি আমরা লিখি, তখন আমরা যদি একটু পানিতে একটু ঘষা দিই বা একটু সাবান দিয়ে যদি একটু ধুয়ে নিই, তাহলে এই নোটগুলো কোনো ক্ষতিগ্রস্তই হবে না এবং এই লেখাগুলো খুব সহজেই উঠে যাবে। তো সেক্ষেত্রে এই পানি এবং লেখার হাত থেকে এই নোটগুলো খুব সহজেই বেঁচে যাচ্ছে। এবং তৃতীয় আরেকটি যে ভালো দিক রয়েছে সেই দিকটি হচ্ছে, দেখুন, আমরা যদি এই নোটগুলোর এই পাশটা দেখি, লম্বা সাইডটা দেখি এবং পাশটা দেখি, তাহলে দেখবো যে এই সবগুলো নোটস কিন্তু সমান। এখানে 5 টাকা রয়েছে, 10 টাকা রয়েছে, 20 টাকা রয়েছে, 50 টাকা নেই, 100 টাকা এবং 500 টাকা। তো সবগুলো নোট কিন্তু একই সাইজ, যার কারণে আমরা যদি 5 টাকা এবং 100 টাকা যদি একসাথে রেখে যদি বান্ডেল করতে যাই, তাহলে কিন্তু আমাদের এই নোটগুলো কিন্তু কোনোভাবে নষ্ট হবে না। আমরা যেটা সচরাচর দেখে থাকি বাংলাদেশে, যে আসলে 500 টাকা নোটটি এত লম্বা, 50 টাকাটি একটু ছোট বা 20 টাকাটি আর একটু ছোট। সেক্ষেত্রে বান্ডেল করতে গেলে যে বড় নোটগুলো থাকে, এই নোটগুলোর এই সাইডটি আসলে নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে এই নোটগুলো খুবই তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায়, এবং যেহেতু এগুলো কাগজের নোট, আসলে সেক্ষেত্রে আরও বেশি ড্যামেজ হয়ে যায় বা খুব আসলে 4-5 বছর ব্যবহার করার পরে বাংলাদেশি টাকা আসলে ব্যবহার অনুপযোগী হয়ে যায়, বা ব্যবহার করলেও ছেঁড়া ফাটা বিভিন্ন সমস্যার দিক দিয়ে আসলে দেখতে হয়, বা নোটগুলো নেওয়ার সময় চেক করতে হয় আসলে এই নোটগুলোতে কি কোনো সমস্যা রয়েছে কিনা। যেখানে এই নোটগুলো কিন্তু যেহেতু প্লাস্টিকে, তাহলে ছেড়েও কিন্তু খুব টাফ বা খুব স্ট্রং নোটগুলো কিন্তু এগুলো। তো সব দিক থেকেই মালদ্বীপের নোটগুলো বিল্ড কোয়ালিটির দিক থেকে আমি বলবো যে এটি 100-এ 100। আপনার সবগুলো নোট বিল্ড কোয়ালিটি এবং আপনার যদি রং, কালার, সাইজ, সবগুলো নোট কিন্তু অসাধারণ একটি নোট।
বা আপনারা দীর্ঘদিন ব্যবহার করলে কিন্তু এই নোটগুলো কিচ্ছু হবে না, 20 বছর 50 বছর ইউজ করলে কিন্তু নষ্ট হবে না। আমরা জানি যে একটি প্লাস্টিক মাটির নিচেও কিন্তু 400 বছরের বেশি আসলে টিকতে পারে। সেক্ষেত্রে প্লাস্টিকের একটি নোট আসলে আমরা যেভাবে রাখি কত বছর ইউজ করা যাবে আসলে চিন্তা করুন। তো সেক্ষেত্রে মালদ্বীপের কিন্তু এক্সট্রা টাকা খরচ করতে হয় না, বা আমাদের যেরকম আসলে কয়েক বছর পর পর পুরোনো টাকাগুলো যেমন মার্কেট থেকে তুলতে হয় এবং সেগুলো পুনরায় নতুন করে ছাপাতে হয়, সেই সমস্যাগুলো মালদ্বীপে থাকছে না তাদের এই নোটগুলোর কারণে। তো আমি মনে করি বাংলাদেশের টাকাও কিন্তু আসলে এই ধরনের টাকা হলে ভালো হয়, বা খুব সহজে নষ্ট হয় না। বা আমাদের অনেক সময় দেখা যাচ্ছে টাকা যদি ছেঁড়া পাটা বা দাগ থাকে, কোনো লেখা থাকে, তাহলে অনেক ক্ষেত্রে অনেক মানুষ সেগুলো অ্যাকসেপ্ট করতে চায় না। তো সেক্ষেত্রে আমাদের লেনদেন করতে অনেক অনেক ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়, যেখানে এই ধরনের কারেন্সিগুলোর ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই বললেই চলে। এতক্ষণ তো আমরা জানলাম টাকার মান সম্বন্ধে বা টাকার বিল্ড কোয়ালিটি সম্পর্কে। এখন আমরা যদি টাকার মান সম্পর্কে একটু জানি, যে আসলে মালদ্বীপের টাকার মান কেমন, যে আসলে মালদ্বীপের 1 টাকা বা 1 রুপি সংগ্রহ করতে আমাদের কত টাকা খরচ করতে হবে বাংলা টাকায়, তাহলে আমি আপনাদের বলবো যে মালদ্বীপের 1 রুপি আসলে আমাদের সংগ্রহ করতে হলে কোনো সময় 6 টাকা 50 পয়সা বা কোনো সময় 7 টাকা আমাদের খরচ করতে হবে। তাহলে বুঝতেই পারছেন মালদ্বীপের রুপি বাংলাদেশি টাকার থেকে 6 থেকে 7 গুণ স্ট্রং কারেন্সি হিসেবে আসলে বিবেচিত হয়েছে। এখন তাহলে চলুন দেখে আসি যে আসলে মালদ্বীপের $1 কিনতে হলে তাদের কত টাকা খরচ করতে হয়। আজকে হচ্ছে 12ই মে 2024। আজকের এই ডেটে বাংলাদেশের থেকে আমরা যদি $1 কিনতে চাই তাহলে আমাদের প্রয়োজন 125 টাকা। 125 টাকা খরচ করতে হবে আমাদের $1 কিনতে হলে। আর সেখানে মালদ্বীপের মাত্র প্রয়োজন 15.40, মানে পুরো 16 টাকার প্রয়োজন নাই, সেটা হচ্ছে ব্যাংক রেট অনুযায়ী। এবং ব্যাংকের বাইরে বা ব্ল্যাক মার্কেটে যদি কিনতে চাই তাহলে 17 থেকে 18 টাকার ভিতরে আমরা চাইলে আসলে ডলার কিনতে পারবো। তাহলে চিন্তা করুন কোথায় 125 টাকা, কোথায় মাত্র 15-16 টাকা বা 17 টাকার মতো আসলে তাদের পরে $1 কিনতে হলে। তাহলে যেমন এই নোটগুলো দেখতে সুন্দর, বিল্ড কোয়ালিটি এবং অন্যান্য দিকগুলো থেকে মালদ্বীপের রুপি অনেক ক্ষেত্রে এগিয়ে আছে বাংলাদেশি টাকার থেকে, এবং তাদের ডলার কিনতেও বা মানের দিক থেকেও কিন্তু তারা অনেক ক্ষেত্রেই এগিয়ে রয়েছে। আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, আপনাদের যদি কোনো ফ্রেন্ড বা রিলেটিভ যদি মালদ্বীপ থেকে দেশে যায়, আপনারা যদি আসলে তাদের কাছ থেকে কোনো টাকা রাখতে চান, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যদি সৌন্দর্য বা স্মৃতি আকারে রাখতে চান তাহলে আপনারা একটি নোট রাখতে পারেন। বা আর যদি এক্সচেঞ্জের উদ্দেশ্যে রাখতে চান তাহলে বলবো আসলে এই টাকাটা না রাখাই ভালো, কারণ আপনারা এই টাকাটা সচরাচর কোনো জায়গায় এক্সচেঞ্জ করতে পারবেন না। বাংলাদেশের সাথে যেহেতু মালদ্বীপের ওইরকম বাণিজ্যিক সম্পর্ক নেই, যেটা আছে খুবই সীমিত, তো সেক্ষেত্রে যতটুকু হয় ডলার মাধ্যমে হয়। আপনারা যদি আসলে এই টাকাগুলো রাখেন কোনো জায়গায়, আসলে এটা এক্সচেঞ্জ করতে পারবেন না, বা মালদ্বীপের রুপি দিয়ে বাংলা টাকা সংগ্রহ করতে পারবেন না। এবং কি এয়ারপোর্টে এক্সচেঞ্জ করতে গেলে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা আসলে এই টাকাগুলো আসলে কোনোভাবেই আসলে এক্সচেঞ্জ বা পরিবর্তনের উদ্দেশ্যে রেখে কোনো ফায়দা হবে না আপনাদের। আপনারা যদি পারেন তাদের কাছ থেকে ডলার রাখবেন, কারণ মালদ্বীপে যারা কাজ করে অনেক ক্ষেত্রে তাদের কাছে আসলে ডলার থাকে, বা ম্যাক্সিমাম মানুষ কিন্তু ডলারে তাদের স্যালারি পায়। সেক্ষেত্রে ডলার রাখলে আপনাদের এক্সচেঞ্জের উদ্দেশ্য যদি থাকে তাহলে ডলার রাখলে সেটা আপনাদের কাজে আসবে। এবং আমি যদি আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই যে মালদ্বীপের সর্বোচ্চ নোট সেটি 1000 টাকা, যেটি 1000 টাকা নোট, যদিও এটি 500 টাকা নোট, সেটি যদি আমি বাংলাদেশি টাকা এক্সচেঞ্জ করি তাহলে সেক্ষেত্রে আমি 6500 টাকা থেকে 7000 টাকা পর্যন্ত আমি পেয়ে যাব। 1000 টাকায় বাংলাদেশি টাকায় 6 থেকে 7000 টাকা পর্যন্ত আমি পেয়ে যাব। আশা করি এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা মালদ্বীপের কারেন্সি সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছেন, বেশ কিছু নতুন তথ্য পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, এবং মালদ্বীপের টাকাটা কি ভালো না খারাপ, কোন দিকগুলো আপনার ভালো লেগেছে বা কোন দিকগুলো খারাপ লেগেছে চাইলে সেটা কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।